আমার সাথে মিথ্যা টাইম পাস কেন করলো? কি জন্য? আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে? আমার ডকুমেন্ট ওই ভিডিও পাঠিয়ে দিছিল, ছেলে ভিডিও ডিলিট করছে, কিছু কিছু ভিডিও আছে, ছবি আছে, রেকর্ড আছে। আছে আপনার কাছে এখনো? আছে, এখনো আছে। আর একটা ছোট বাটন ফোন আছে, সেটা তো আছে। এভাবে কথা বলে মধুর সুরে সুরে, সেগুলো কথা আমি রেকর্ড করে থুইছি। আজকে ওই বিয়ে করতে যাবি রাতের বেলা, সেই জন্য আমি আজকে কোথায় বিয়ে করতে যাবি? ওই কোথায় বই করতে যাবি, ওই পাশে নাকি কই জানি হলে একটা মেয়েকে দেখে আসছে, সেখানে বিয়ে করতে যাবি। ওই পক্ষ কেন করলো? আমার বিয়ে কেন ভাঙলো? আমার অতগুলো বিয়ে কেন ভাঙলো? কি জন্য ভাঙলো? কেন আমার টাকা খাইলো এতগুলো? কি পর্যন্ত আমার টাকা খাইলো? আমার দাবি ওই যদি আমার বিয়ে না করে, আর ওইখানে আমি ফার্স্ট টাইমে মারা যাবো। বিয়ে দাবিটাই বলছি। বিয়ে হয়নি? না, অবিবাহিত। জি। আচ্ছা, বর্তমানে কোথায় আছেন আপনি? ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া গ্রামে। জি। এখানে কেন, এই বাড়িতে কি জন্য আসছেন? এই বাড়িতে আসছি মানে এই ছেলে আমার বিয়ের প্রমাণ দেখে বলে বলে আমার থেকে অনেক টাকা খাইছে। আবু বকর সিদ্দিক। কি করে? ওই মানে আমার সাথে ফোনে ভিডিও কলে কথা বলে বলে যে এই মাসে আসমো, তুমি টাকা দাও, আমার বেতন আটকে গেছে, এই 3 মাস না আমার বেতন দিচ্ছে না। আমার সাথে সম্পর্ক অনেক, মানে আমি ওর বাসাতে আসছিলাম, বাসাতে আসার কারণে ফির হচ্ছে ওই বলিচ্ছে আমি এই মাসে বিয়ে করবো, আমার সাথে দেখা করলো, তার ভিডিও কলে কথা বললো, মানে সবকিছু সম্পর্ক ওর সাথে। আমার কিভাবে সম্পর্ক হলো আপনার? সম্পর্ক ওই আমাকে আগে ফোন দিছে, আমি চিনি না, অচিনা নাম্বারে ফোন দিছে, ফোন দিয়ে আমার সাথে কথা বলছে, কথা বলে ওই আমার সাথে আজকে 1-1.5 বছর হলে কথা বলছে, কথা বলিচ্ছে, মানে কথা বলে আমার থেকে খালি প্রমাণ দেখে খালি টাকা খাইছে। টাকা খায়া আপনি টাকা কোথায় পেলেন? টাকা আমি চাকরি করি, আমি একটা দলনেত্রী চাকরি করি, আনসার বিটিভি। কোথায় চাকরি করেন? বগুড়া সদরে। থাকতেন কোথায়? ওখানেই থাকি। ওখানে কি আর কি এর সাথে থাকে নাকি ক্যাম্পে থাকেন? আমি ওখানেই থাকি, আমার ওখানে বাসা আছে। আচ্ছা, বলেন তারপরে গল্প বলেন। তারপরে হচ্ছে ওই আমার থেকে টাকার প্রণাম দেখে টাকা খায় আর মিথ্যা কথা বলে এমন ভাবে কথা বলে মধুর সুরে সুরে, সেগুলো কথা আমি রেকর্ড করে থুইছি। ওই মনে করছে আমি এগুলো কোনো কিছুই রেকর্ড করিনি। এই আসে তারপরে এই মিথ্যা কথা বলে কয় টাকা দাও, তাহলে আমি এবার যাচ্ছি। ওই টাকার প্রণাম দেখে আর হলে বাড়িতে আর আসে, লুকে থাকে, বের হয় না। আমার বড় মা ইচ্ছে, বড় আমার সাথে দেখা করলো না, ওই পাশে লুকে থেকে বলে যে বাইরে গেছে। আজকে এখানে কেন আসছেন এটা একটু? আজকে আসছি কেন? আজকে ওই বিয়ে করতে যাবি রাতের বেলা, সেই জন্য আমি আজকে আসছি। কোথায় বিয়ে করতে যাবি? ওই কোথায় বই করতে যাবি, ওই পাশে নাকি কই জানি হলে একটা মেয়েকে দেখে আসছে, সেখানে বিয়ে করতে যাবি। ওই যে ফুলের যাবি। আপনার দাবিটা কি এখন? আমার দাবিটা কি? আমার সাথে সম্পর্ক কেন করলো? আমার বিয়ে কেন ভাঙলো? আমার অতগুলো বিয়ে কেন ভাঙলো? কি জন্য ভাঙলো? কেন আমার টাকা খাইলো এতগুলো? কি পর্যন্ত আমার টাকা খাইলো? আমার দাবি ওই যদি আমার বিয়ে না করে, আর ওইখানে আমি ফার্স্ট টাইমে মারা যাবো। বিয়ের দাবিটাই বলছি। বিয়ের দাবিতেই বলছেন এখানে? আমার সাথে মিথ্যা টাইম পাস কেন করলো? কি জন্য? আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে? আমার ডকুমেন্ট ওই ভিডিও পাঠিয়ে দিছিল, ছেলে ভিডিও ডিলিট করছে, কিছু কিছু ভিডিও আছে, ছবি আছে, রেকর্ড আছে। আছে আপনার কাছে এখনো আছে। আর একটা ছোট বাটন ফোন আছে, সেটা তো আছে। আমার গার্জেন টাকা দিতে চাইছিল, সোনা দিতে চাইছিল, সবকিছু দিতে চাইছিল। কথাও হয়েছিল, হওয়ার কারণে আমি তখন ওই আমাকে যে বিয়ের কথা বলছে, আমি তখন ওখানে পাত্তা দেইনি। যখন আমি কইছে ওই ছেলে কেস খাতা ওর বিয়ে বসে, মানে ওই কি যে আমাকে করলে আমি নিজেও জানি না। তারপরে ওই ফোন দেয়, ওই কথা দাবি, এখন ওই আমাকে বিয়ে করবি কি করবে না সেটা, বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাবানি। ওই আমার মান সম্মান মারছে, ওর ভাই একদম আমার হাত তোলাছে, আর আমার অন্য কিছু নাই। মানে ওর কথা ওই জানে আমাকে এখান থেকে বিয়ে করে জিন্দেগি তার এই বাড়িতে আমি আসবো না।